ঠিক আছে, আমি ওর সাথে মেলামেশা করার জন্য জোরাজুরি করছি। এত ভালো ছেলে, এত শিক্ষিত ছেলে, এত মাথায় ব্রেন, তাহলে আমি একটা মেয়ে 2 বাচ্চার মা হয়ে জোরাজুরি করলাম, তার মায়ের করলো না, তার খালা করলো না, পরিবারের কাউ করলো না, এর কারণটা কি? আচ্ছা, এখন যে উনি আপনাকে বিয়ে করতে চাচ্ছেন না, এখন আপনি কি করতে চাচ্ছেন? এখন আমি আইনের পথে যাইতে চাচ্ছি, কারণ বিয়ে হোক বা না হোক, কারণ আমার পেটে যে বাচ্চাটা আছে তার জন্য হলেও আমি সেটা কাজে মানে আজ সে যারও হোক, হওয়ার পরে ডিএনএ টেস্টের পরে যদি আমি তার বাপ খুঁজে দিতে পারি, তাতে কি আমার... আপনি কি বলতেছেন আপনার পেটে মেরাজুলের বাচ্চা? হ্যাঁ, অবশ্যই। এটা কি সত্য? হ্যাঁ। কতদিন বয়স? 4.5 মাস। তার মানে এর আগের থেকে আপনার এই মেরাজুলের সাথে সম্পর্ক? আমাদের ফোনের সম্পর্ক 3 বছর, আর শারীরিক সম্পর্ক আপনার 9 মাস। 9 মাস ধরে মেরাজুলের সাথে আপনার সম্পর্ক শারীরিক। এখন মেরাজুল যে আপনাকে বিয়ে করতে চাচ্ছে না, এটা তাতে আমার কোনো দক্ষ নাই, আমি আলগুজতে বাড়িতে যাচ্ছি। আর পরে কি হবে সেটা আমি আপনাদের কথা দিতে পারবো না। মানে কি হবে সেটা একটু বলেন। সেটা আমি বলবো, সেটা হলে দেখতে পারবেন, হয়তো বা দ্বিতীয়বার আপনাদের আসতেও লাগতে পারে। আচ্ছা, সেটা কি হবে সেটা আমাদের একটু বললে আমরা একটু সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবো। কারণ আমি যার জন্য যার হাত ধরে আছি, তার জন্য 2 ছলে গলা টিপে মেরে যাচ্ছি, একটা স্বামী কাছে অপরাধ করে যাচ্ছি, তারপর আমার সোনার সংসার ভেসে যাচ্ছি যার হাত ধরে। সে এখন আমাকে রাস্তায় 1.5 মাস ঘুরাইয়া করে আমাকে রাস্তায় ফেলে দিব, আর আমি তার জন্য কোনো চেষ্টা করব না, এরকমটা না তো। বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে ভাগিনার প্রেমে পাগল হয়েছে আপন মামি। দর্শক মণ্ডলী, ঘটনাটি ঘটেছে বগুড়া জেলার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাগাটিয়া গ্রামে। কি ঘটনা ঘটেছে এখানে জানাবো এখন আপনাদেরকে। আমার বেটা, আমার বেটার মতন, এটা আমার বেটা। ওরে শোনা, এই কয় এটা নিয়ে এসেছে, ওটা নিয়ে এসেছে। আর এখন বেটার হাতেই বিয়ে বসে বেটার হাতেই থাকে, এই কোনখানে আছে। এই যে সাথী খাতুন মেরাজুলের সম্পর্কে যে কথাটা বললো, সাথী খাতুনের পেটে মেরাজুলের বাচ্চা, এই কথাটা শুনে আসলে আপনার কি মনে হচ্ছে? আমার এটা বিশ্বাস হইতেছে না। আমি হইতেও পারে আগে আমি বাইতে আসলাম না, বাবা রাখা আছে। এই সাথী খাতুনের পেটে নাকি মেরাজুলের বাচ্চা? কম ঘরে আমি তো থাকি না বাবা। তাতে এই কথাটা শুনে আপনার কি মনে হচ্ছে? শুনলাম মাইসের টান তো শুনতে, আপনার টান শুনলাম, আরো মেলা শুনলো। একটা এখন কি করা যাবে, এখন আপনারা ভালো বোঝেন বাবা। ও আমাকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের লোভ প্রমূল্যন দেখায়, যেমন আজকে 50 টাকা, কালকে 20 টাকা, এভাবে টাকা বসে দিয়ে ওর সাথে আমার শারীরিক সম্পর্ক করতে বলে আমি না করি। তুমি কি তাকে বিয়ে করতে রাজি হয়েছিলে? না ভাই, ও আমাকে জোর করে। মানে এখন তোমার মতামত কি? এখন ভাই আমি তো বিয়ে করবো না। ও বিভিন্ন জায়গায় থাকে, ও আমাকে কয় যে ওকে আমি হাত ধরে টেনে নিয়ে বাইরে নিয়ে গেছি ওর বাড়ির থানে। ওকে আমি বাইরে নিয়ে জানি ভাই, ও একলাই গেছে। আচ্ছা, তাহলে এই যে আমরা শুনতেছি যে তুমি ওর সাথে ফোনে কথা বলতা বা ওর বাড়িতে যাইতা, ওকে নিয়ে ও তোমার ঘরে এসে থাকতো, বা ওকে তুমি 1 মাস হলো নিয়ে গেছিলে, নিয়ে যা 1 মাস হলো নিয়ে গেছিলাম। আর প্রমাণ যদি দেখাবার পারে ভাই, আপনি যে সাজা দেন আমি সেই সাজা মেনে নেব। এটা ব্যবসা। এই ভিডিও এই যে বর্ণনা হয়ে গেল, এরও বিয়ে ছিল আপনার ওই গোদার বাগ করে কয়, সৈন্য গোদার বাগ। হ্যাঁ, বিয়া রাখানো ছিল, কিন্তু আমাদের কাছে না হচ্ছে যে বিয়ে হয় নেই। পরে আমরা শুনছি যে না বিয়ে হয়েছে। তোমার নাম কি? ইউসুফ, সুন্দর নাম। তোমার নাম? ইয়াসিন। 2টা নামই তো হাদিস কোরআন অনুসারে নাম রাখছে, সুন্দর নাম। তোমার আম্মা কোথায় বলো? তোমার আম্মার কাছে যাও নাই কেন? যাবে না? তোমার আম্মার কাছে যাবে না কেন? যাবে না? তোমার আম্মাকে গিয়ে নিয়ে আসো। তুমি গেলে আসবে? নিয়ে আসবে না? তোমার আম্মা কি তোমার সাথে খারাপ ব্যবহার করে? কথা বলেন না। তোমার আম্মা কি তোমার সাথে খারাপ ব্যবহার করে? কি রকম খারাপ ব্যবহার করে? তোমাকে মারে? আদর করে না? সত্যি? কে বেশি আদর করে? তোমার আব্বু বেশি আদর করে? তোমার দাদি আদর করে না? এখন তো বুঝতে পারতেছেন। এখন বুঝেও লাভ নাই তো। কি এমন হয়েছে যে আর এইটা মানে সমাধান করা সম্ভব না? কি এমন বাদ আছে যে এটা সমাধান করতেছে? আপনি তো এখনো আপনার স্বামীকে ডিভোর্স করেন নাই। হ্যাঁ, করি নাই। তো ডিভোর্স না করার অবস্থায় একজন মানুষ একটা ভুল করতেই পারে। তো আগে আপনি যদি আবার তওবা করে
যদি স্বামীর কাছে ফেরত আসেন তাহলে সে যদি মানে নেয় আপনার সমস্যা কোথায়? সে মানলেও আমার সমস্যা আছে, কারণ আমি যার সংসার ছেড়ে অন্য ছেলের সাথে আইছি, তার সাথে চলাফেরা করছি, খাওয়া দাওয়া করছি, তাহলে আমি আবার ফের তার মামার সংসারে গিয়ে মানে চলেই আইসে পড়ছি, সেটা তো ভুল হয়েছে, অন্যায়ও হয়েছে, যেটাই হোক হয়েছে। আবার ফের আমি ওখানে যাব, ভবিষ্যতে না জানি আবার আবেগের বসে দুজন আবারও ভুল করতে পারি না এমন না, কিন্তু এটাই যে প্রথম ঘটনা তা তো নয়। তা আপনি বুঝতেছেন যে আমি ভুল করতেছি, তারপরে আপনি সেই ভুল আবার নতুন করে আবারও করবেন? দুই উভয় পক্ষেই হচ্ছে, আমার একতরফা তো আর ভুল হয়নি। এখন যে আপনি বিবাহ বহির্ভূত ভাবে যে আপনি এখানে আছেন, এটা তো সম্পূর্ণ বেআইনি। আপনার বিরুদ্ধে যদি উনি স্টেপ নিতে যায় তাহলে তো আপনি মামলা খেয়ে জেলে বসবেন। হ্যাঁ, সেটা তো হতেই পারে, নিতেই পারে, সেটা কি ভালো হবে? হবে না হয়তো, কিন্তু তারপরেও আমি ওই সংসারে ফেরত যাইতে চাই না। এক্ষেত্রে মেরাজুলের বক্তব্য কি? সেটা ওনাদের পারিবারিক জীবন। না, আপনার সাথে তো সে কথা বলছে, সে কি আপনি বিয়ে করতে রাজি আছে? সে রাজি আছে বলে তো আমাকে নিয়ে গেছে, রাজি না থাকলে কি আর আমাকে নিয়ে গেছে? আর আপনাকে নিয়ে কোথায় ছিল? প্রথমত বগুড়া ছিলাম, তারপরে শেরপুর ছিলাম, তারপরে গোসাই বাড়ি ছিলাম, তারপর ওর নানার বাড়িতে নিয়ে এসে বিয়ে করার কথা বলে। তা আপনি একটা স্বামীকে ডিভোর্স না করে, ইদ্যত পালন না করে তো আপনি চাইলে অন্য একজনের সাথে বিয়ে বসতে পারবেন না? সেটা করতে হবে। তো এই যে আপনি বেআইনি ভাবে যে একটা ছেলের সাথে এইভাবে অবৈধভাবে থাকতেছেন, এটা কি ঠিক হচ্ছে? আলাদাই তো আছি এখন। আছেন, কিন্তু আপনার স্বামী যদি এখন আপনার বিরুদ্ধে অভিযোগ করে বসে? করলে পরে কিছু নেই, করতে পারি। মানে আপনি যে কোনো শাস্তি মানে নিতে রাজি? অবশ্যই, ভুল যখন করছি শাস্তি তো মাইনে নিতেই হবে। মানে সাইডে দিয়ে অন্য কারোর সাথে বিয়ে বসতে চাচ্ছে, এটার কারণটা কি? কারণ সে বিয়ে বসবে, আমার ভালো লাগে না, আমার ফল ভালো লাগে না, স্বামী ভালো লাগে না, সংসার ভালো লাগে না, দেখতে পারে না। মানে এই ভালো না লাগার কারণটা কি? মানে এটা উনি বলে না যে আপনার কি সমস্যা? না, তা কোনো সমস্যা না, তা কোনো দোষ জানা হয় না। আপনার কি কোনো সমস্যা আছে ওই বোনের সংসার করতে? আমার সমস্যা বলতে কি, আমার সে ভালো লাগে না। না, আপনার কোনো সমস্যা আছে নাকি? উনি যদি আপনার সাথে সংসার করে তাহলে আপনার কি কোনো সমস্যা আছে? সমস্যা করবো না তো, যদি করতে চায়? না করবো না ও সংসার, একটা কথা বলেন না, আপনি কথা বলেন। সরাসরি বলছে সংসার করবে না। একবার কথা নিছিলাম, বলেন না, আপনি কথা বলেন না, ওনার থেকে শুনতেছি তো, আপনি কথা বলেন। একবার নিছিলাম, এই সমস্যা হচ্ছিল, নিছিলাম, মুরব্বীরা থেকে হাত ধরে সমাধান করে দিছিল। দুটো সালের জন্য নিছিলাম, সিএমই মেম্বারকে ধরে। ছল ছড়াই নেন। পরবর্তীতে মনে হয় না আবার চলে গেছে বাড়িতে, পয়লা ওই ছেলের হাত ধরে চলে গেছে। কোন ছেলে?